আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার সকলকে, এলএমসিএল পরিবারের পক্ষ থেকে হৈমন্তিকার শুভেচ্ছা জানিয়ে খবর পড়ছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। বেপরোয়াভাবে বাইক চালানোয় মর্মান্তিক পথ দুর্ঘটনা, চুঁচুড়ার রাসমণিঘাট এলাকায় মৃত 1, আহত 6। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মগরা থানা এলাকায় পরপর চুরির ঘটনা তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশের তৎপরতায় অবশেষে চুরির কিনারা উদ্ধার, চুরি যাওয়া দ্রব্য সামগ্রী আটক চোরেরা। ছট পুজোর জোরে ডিজে বক্স বাজানোর প্রতিবাদ করায় হাওড়া লিলুয়াতে এক আইনজীবীর চেম্বারে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ, আহত আইনজীবী হাসপাতালে চিকিৎসাধীন। সপ্তমের বিকেলে আচমকাই ঝড়ে চন্দ্রনগর কানাইলাল পল্লী জগদ্ধাত্রী পুজো কমিটি পুজো মণ্ডপের একাংশ ভেঙে পড়ল। স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আসছে বিস্তারিত খবরে। মর্মান্তিক পথ দুর্ঘটনা। হুগলির চুঁচুড়ার রানী রাসমণি ঘাট সংলগ্ন রাস্তায় 2টি মোটর বাইকের রেষারেষিতে মৃত্যু হলো এক যুবকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন 3 জন। এখানে এক যুবককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও স্কুটি আটক করেছে। পুলিশের প্রাথমিক অনুমান অতিরিক্ত গতি এবং অবহেলাই এই দুর্ঘটনার মূল কারণ। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, প্রতিদিন সন্ধ্যায় রেসিং চললেও প্রশাসন কেন ব্যবস্থা গ্রহণ করছে না? এদিনের এই ঘটনায় ফের একবার শহরে বেপরোয়া বাইক চালানোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠল। আমরা গেম খেলছিলাম, ওখানে বসে বসে রাস্তার সাইডে চা খাচ্ছিলাম, তো হুট করে দেখলাম খুব জোরে একটা আওয়াজ হলো। তারপরে আমরা জাস্ট ওখান থেকে দৌড়ে দৌড়ে এসে সবাইকে তুলে জল ফল দিলাম। তো বন্ধুরা ওখানে বসেছিলাম, এটাই। কি মানে অ্যাক্সিডেন্টটা কিসের সময় কিসের হচ্ছে? অ্যাক্সিডেন্ট তো 2-3টা গাড়ি দূর থেকে ছিল, আমরা দেখলাম, অতটা ভালোভাবে দেখতে পারিনি। তার মোটর বাইক ছিল সবকটা বাইক ফাইকই ছিল, আর কিছু ছিল। আচ্ছা, এসে কতজন দেখলে, কতজন পড়েছিল? ছিল মোটামুটি 5-7 জন, 7 জন ম্যাক্সিমাম পড়েছিল হয়তো। তার মধ্যে মহিলাও ছিল? মহিলাও ছিল। কি রাফ ড্রাইভিং করছিল? সবার ফার্স্টের গাড়িটা একটু রাফ ড্রাইভিংয়ে ছিল, আর পেছনেরগুলো খেয়াল করিনি। কি দেখলে তখন? রক্তাক্ত হয়েছিল? আমরা ওখান থেকে দৌড়ে আসলাম, তুলে তারপর জল টল দিয়ে সাইড করলাম। তারপর আরও সবাই ছিল, এখানকার পাড়ার সব লোকজন ছিল, এসে টোটো দাঁড় করালো, তারপর তুলে হসপিটালে পাঠিয়ে দিল। বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। ছট পুজো উপলক্ষে বিভিন্ন গঙ্গার ঘাটে ছিল ছট ব্রতীদের ভিড়। ভক্তি আচার অনুষ্ঠানের সমাহারে সেজে উঠেছিল পান্ডুয়ার বইচি মায়েরতলা সংলগ্ন পুকুর ঘাট। জগদ্ধাত্রী পুজোর পাশাপাশি হিন্দি ভাষাভাষী মানুষদের ছট উৎসবে মাতোয়ারা জেলার নানান জায়গা। গতকাল বিকেলে গঙ্গা, নদী সহ নানান জলাশয়ের ঘাটে ছিল ছট ব্রতীদের ভিড়। ভোর থেকে সূর্যদেবকে পূজার্ঘ্য নিবেদন করে বাদ্যযন্ত্র সহযোগে ছট ব্রতীরা গঙ্গার ঘাটে ভক্তি এবং আচার অনুষ্ঠানের সমারোহে সেজে উঠল পান্ডুয়ার বইচি মায়ের তলা সংলগ্ন পুকুর ঘাট। এদিন প্রায় শতাধিক পুণ্যার্থীদের উপস্থিতিতে ছট পুজোর আবহে মুখরিত হয়ে পড়ে সমগ্র এলাকা। 2 দিন ধরেই হিন্দি ভাষাভাষী মানুষদের উদ্যোগেই মহা সমারোহে পালিত হয় ছট পুজো। নদী বা জলাশয়ের জলে দাঁড়িয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করা হয়, দেওয়া হয় সন্ধ্যার্ঘ্য। বইচি ছট পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা সঞ্জয় রায় বলেন, বহু বছর ধরে বইচি এলাকায় ছট পুজোর আয়োজন করে আসছেন তারা। এবছরও তার অন্যথা হলো না। কি বলছেন এ বিষয়ে শুনুন। এই আমাদের বইচিতে প্রায় 1000 নন বেঙ্গলি, আমরা বিহার উত্তর প্রদেশের বাসিন্দা। আমরা এখানে অনেক দিন ধরে আছি এবং আমাদের সবথেকে বড় উৎসব হচ্ছে ছট পূজা।
আমাদের বিহারিদের হচ্ছে হিন্দুস্তানি নন বেঙ্গলিদের সব থেকে বড় উৎসব হচ্ছে ছট পূজা। এই ছট পূজা আমরা এখানে সমগ্র বৈচির নন বেঙ্গলি হিন্দুস্তানি মানুষ আমরা এখানে ছট পূজা করি একত্রিত একসঙ্গে হয়ে। এটা আমরা দেখছি আমরা জন্মের আগে থেকে আমাদের পূর্বপুরুষেরা 4 পুরুষ 5 পুরুষ করে আসছেন। আমাদের আগে হতো এই বৈচি জিটি রোডের ধারে, কিন্তু আমরা এখানে সমগ্র বৈচিবাসী মিলে আমরা 5 বছর হলে এই পুকুরটা খনন করেছি। খনন করে আমরা এখানে ছট পুজো করছি আমরা 5 বছর ধরে এখানে, কিন্তু আমাদের প্রায় 60-70 বছর ধরে আমাদের বৈচি জিটি রোডের ধারে আগে এই ছট পুজো হতো। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ছিল কড়া নজরদারি। পুলিশি উপস্থিতি, আলো এবং নিরাপত্তার সুব্যবস্থায় নির্বিঘ্নেই সম্পূর্ণ হয় ছট ব্রতীদের এই মহাপর্ব। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। মানকুণ্ডু স্টেশন রোড, নতুন পাড়া এবং আমরা সবাই জগদ্ধাত্রী পুজো কমিটির পরিচালনায় হৈমন্তিকার আরাধনার ষষ্ঠীর সন্ধ্যায় মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মানকুণ্ডু স্টেশন রোড, নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়। বিভিন্ন জিনিস দিয়ে তৈরি হয়েছে সুন্দর একটি মণ্ডপ সজ্জা, প্রতিমাও নজর কাড়া। ষষ্ঠীর দিন সন্ধ্যায় মণ্ডপ সজ্জা এবং প্রতিমা দর্শন করতে ভিড় দর্শনার্থীদের। অন্যদিকে মানকুণ্ডু স্টেশন রোড আমরা সবাই জগদ্ধাত্রী পুজো কমিটির পরিচালনায় প্রতিবারের মতো এবারও জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়। তাদের পুজো এবছর 23তম বর্ষে পদার্পণ করেছে। এবছর তাদের ভাবনা নতুন রূপে নতুন সাজে চিত্রকলা। এখানে গামছা, কুলো, ঝুড়ি, পাখা সহ বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ সজ্জা। ষষ্ঠীর দিন ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পুজোর উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী স্বরাজ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি, সম্পাদক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের চন্দননগর মানকুণ্ডুর ঐতিহ্য সারা ভারতবর্ষের শুধু নয়, সারা বিশ্বের কাছে জগদ্ধাত্রী পুজো একটা ঐতিহ্য, এবং আমরা আমাদেরকে গর্ব মনে করি যে আমরা চন্দননগরের বাসিন্দা। তাই এই এলাকার মধ্যে আমাদের ভাই ভাই যে ক্লাব, আমরা সবাই ক্লাবের সমস্ত মেম্বার এখানে আছে। সমস্ত মেম্বার এবং সভাপতি, এখানে সেক্রেটারি থেকে আরম্ভ করে যথাযথ যার যোগ্যতা এখানে পদ অনুযায়ী আছে, সকলে উপস্থিত আছেন। এদেরকে সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ ও বড়দেরকে প্রণাম জানাই। তার সাথে যারা এই আলোকসজ্জা করেছে আমাদের এতে, এবং প্যান্ডেলের টোটাল মণ্ডপের যা সাজসজ্জা করেছে, এবং কুলো দিয়ে, গামছা দিয়ে যেভাবে প্যান্ডেলটাকে আমাদের সাজিয়েছে, এই যে মায়ের রূপ, এই মায়ের রূপ সত্যি মেলা ভাব, মায়ের সাজ যেভাবে দিয়েছে, তাতে আমরা সত্যি আমরা সবাই আছে ক্লাব আছে, আমরা সত্যি গর্বিত যে আমরা আজকে এই সুন্দর আলোকসজ্জা এবং প্যান্ডেল, তার সঙ্গে মায়ের যে সাজ, সব কিছু থেকে আমরা ঠিকঠাক করে আমরা কাজ করেছি। এখানে অসংখ্য দর্শক কাল থেকে আরম্ভ করেছে আসা, এবং আজকে আপনারা দেখছেন রাস্তা জ্যাম করে রাখতে হচ্ছে। অসংখ্য দর্শক, হাজার হাজার দর্শক এখানে আসছে। তাই আমি সকলকে আমন্ত্রণ জানাবো যে আপনারা আসুন, সুষ্ঠুভাবে সকলকে আমরা স্বাগত জানাবো। আমাদের এই আমরা সবাই ক্লাবে এসে ঠাকুর দর্শন করুন, প্রতিমা দর্শন করুন, এবং আপনাদের পাশে আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা, সমস্ত মানুষজন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। গত 24শে অক্টোবর ত্রিবেণী টাউনশিপ BTPS কোয়ার্টারে দুঃসাহসিক চুরির ঘটনায় পুলিশ তদন্তে নেমে 3 অভিযুক্তকে গ্রেফতার করে। উদ্ধার চুরি যাওয়া সামগ্রী। হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার অধীনে ত্রিবেণী টাউনশিপ BTS কোয়ার্টারে গত 24 তারিখে একটি চুরির ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, সেই কোয়ার্টারে কেউ না থাকায় চুরির ঘটনাটি ঘটে। অভিযোগের ভিত্তিতে মগরা থানার অফিসার ইনচার্জ দীপঙ্কর সরকারের নেতৃত্বে একটি তদন্তকারী টিম গঠন করা হয়। সেখানে ছিলেন চন্দ্রহাটি ফাঁড়ির ইনচার্জ রোলান্ডো লিপাত, সুজন সরকার, সন্তোষ তালুকদার। তদন্তে নামে পরে সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে মগরা থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে মোট 3 জনকে গ্রেফতার করে। ভিতরে সুখদেব দে, অমিত মণ্ডল, সুমিত মণ্ডল। এদের প্রত্যেকের বাড়ি মগরা থানা এলাকায়। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করে। দুটো চুরির ঘটনা নিয়ে আমরা প্রেস ব্রিফটা করছি। আমাদের 24শে অক্টোবর আমাদের মগরা থানার দুটো ভিন্ন জায়গাতে দুটো চুরি হয়।
সেই দুটো চুরি হওয়ার পর আইসি মামলা দীপঙ্কর সরকারের নেতৃত্বে দুটো টিম ক্রিয়েট হয় ইমিডিয়েটলি। চুরি হওয়ার পর পরবর্তী ক্ষেত্রে যখন কেস হয়, চুরির পরের দিন কেস হয়, যখন জানা যায় আমাদের কাছে রিপোর্ট আসে, দুটো টিম ক্রিয়েট করা হয়। দুটো টিমের টোটালি এরা টোটাল টিম নিয়ে দুটো টিম বিভিন্ন জায়গাতে এই চোরদেরকে ট্র্যাক করতে থাকে। এবং আমি আপনাদের এটা জানাতে পেরে খুশি যে আমরা সমস্ত এই দুটো চুরির সাথে জড়িত অল অ্যাকিউজড, অল ক্রিমিনালকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। টোটাল 8 জন, দুটো চুরিতে টোটাল 8 জন অ্যাকিউজড অ্যারেস্ট আছে। এবং চুরি হওয়া সমস্ত টোটাল প্রপার্টি আমরা কমপ্লিটলি রিকভারি করতে পেরেছি এবং আপনারা দেখছেন সেটা এখানে মজুদ আছে। কোন কোন জায়গায় চুরি দুটো নিয়ে আমি আপনাদের ব্রিফ করি। ফার্স্ট অফ অল 24 তারিখে সন্ধেবেলায় একটা চুরি হয়, সেটা হচ্ছে বিটিপিএস টাউনশিপের ভেতরে একজন এজিএম র্যাঙ্কের অফিসারের বাড়িতে 3 জন চোর ওখানে ভেতরে ঢোকে। ভেতরে বাড়িটা খালি ছিল, সেই সময় দরজা ভেঙে মানে তালা ভেঙে ভেতরে ঢোকে হাউস হোল্ড আর্টিকেলস যে সমস্ত আছে সেগুলোকে ওরা চুরি করে। এছাড়া অনেক কিছু লুক লাইক এন্টিক্স যে সমস্ত জিনিসপত্র আছে এবং এই সমস্ত টোটাল জিনিসপত্র চুরি করে বস্তাবন্দি করে ওখান থেকে নিয়ে যায়। এবং চোর ওই সময় ওনার মেডিকেলের বইটুকুও ছাড়েনি, ওটাও নিয়ে গিয়েছিল। তো ওটা তদন্তে নেমে আমাদের সেই রোনাল্ড আছে, রোনাল্ড এবং আমাদের সন্তোষ এবং সুজন, এরা টোটালি একটার পর একটা জায়গাতে হিট করে এবং আমাদের যে সমস্ত সোর্স মারফত আমাদের টেকনিক্যাল ইন্টেলিজেন্স এবং ম্যানুয়াল যে সোর্স আছে সেই সোর্সের মাধ্যমে প্রথমে একজনকে অ্যারেস্ট করে, তাকে ইন্টারোগেশনের মাধ্যমে আরো 2 জনের খবর পাওয়া যায়, টোটাল 3 জনকে অ্যারেস্ট করে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ছট পুজোর জন্য ডিজে বক্স বাজানোর প্রতিবাদ করায় হাওড়া লিলুয়াতে এক আইনজীবীর চেম্বারে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ, আহত আইনজীবী হাসপাতালে চিকিৎসাধীন। সপ্তমের বিকেলে আচমকাই ঝড়ে চন্দ্রনগর কানাইলাল পল্লী জগদ্ধাত্রী পুজো কমিটি পুজো মণ্ডপের একাংশ ভেঙে পড়ল। স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। मैं आ रहा हूं फर्स्ट टाइम चिंसोरा में। फ्रेंड्स फॉर एवर प्रेजेंट्स इन इवनिंग विद पंचम दा। इस प्रोग्राम ये होने जा रहा है चिंसोरा में, चिंसोरा रविंद्र भवन के अंदर 16 नवंबर 2025। Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক
আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। চন্দননগর গোন্দলপাড়া চার মন্দিরতলা জগদ্ধাত্রী পুজো কমিটির জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন বিশিষ্ট ক্রীড়াবিদ তথা মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত। জগৎময়ীর আরাধনায় মেতে উঠেছে চন্দননগর। মহাসাড়ম্বরে উদ্বোধন হলো চন্দননগর গোন্দলপাড়া চার মন্দিরতলা জগদ্ধাত্রী পুজো কমিটির জগদ্ধাত্রী পুজো। এদিন পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়াবিদ তথা মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সহসভাপতি উত্তম কুমার সাহা, কোষাধ্যক্ষ সন্দীপন ব্যানার্জি, কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ সহ অন্যান্যরা। এবছর তাদের ভাবনা সৃজনের সম্ভার। উদ্বোধন শেষে দেবাশিস বাবু জানান, দর্শনীয় স্থান আছে সেটা কি, এরপর আমাদের মায়ের চিন্ময়ী প্রতিমা। এই চিন্ময়ী প্রতিমা একটা অসাধারণ রূপ প্রতি বছরই দেখি এবং এবছরও আরও তার থেকে মনে হয় গত 81 বছর তুলনায় 82 বছরে আরও যেন মায়ের মুখ আরও ভালো হয়েছে। আমাদের একটা পুজোর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এখানে সপ্তমী থেকে দশমী 4 দিন ধরে পুজো হয় এবং দশমীর পর এবারে 1 তারিখে প্রসেশন আছে, আলোকসজ্জিত শোভাযাত্রা। এই কিছুক্ষণ আগেই আপনারা শুনলেন সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ স্যারের মুখে এবারে 70টা পুজো কমিটি আলোকসজ্জিত শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। আর এছাড়া আমাদের নবমীর পুজোর দিন এখানে ধুনো পোড়ানো বা কুমারী পুজো, আমাদের এটা বৈষ্ণব মতে পুজো হয় মায়ের পুজোটা। আর দ্বিতীয় কথা, আমরা সারা বছর ভালো লাগছে এবং মানুষের এই আবেগ এবং যেভাবে অভ্যর্থনা করা হলো এটা অত্যন্ত দেখার অত্যন্ত কালচার জায়গা জগদ্ধাত্রী পুজো এবং চন্দননগর, সেটা খুব ভালো। আজকে তো উদ্বোধন হলো, এরপরে যে কদিন আছে আসার কি পরিকল্পনা আছে? অনেক জায়গায় আমাকে যেতে হয়। পরের বছর আমি এই ইচ্ছা, আমাকে সবাই বললো পরের বছর ইচ্ছা আছে এসে প্রসেশনটা দেখি। আর ঐতিহাসিক যে শিল জয়, এটা নিয়ে কিছু বলবো? খেলের ট্রফি জয়ের জন্য এই শিলটা আমরা অনেকদিন পাইনি, অনেকদিন খেলি উনি মধ্যখানে। এই বছর আমরা জিততে পেরে এবং সর্বোপরি বেঙ্গলকে হারিয়ে জিততে পেরে অনেক বেশি আগামী কিছু এবার সুপার কাপ খেলছি। পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। চন্দননগর আদি হালদার পাড়ায় জগদ্ধাত্রী পুজো দর্শনে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। চন্দননগর আদি হালদার পাড়া দেবী জগদ্ধাত্রী দর্শনে উপস্থিত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। রাজ্যপাল এদিন সকালবেলায় পৌরাণিক ঐতিহ্যে ভরপুর এই পুজো মণ্ডপে এসে দেবী জগদ্ধাত্রীর পূজার্চনায় অংশগ্রহণ করেন এবং স্থানীয় ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তার আগমনে এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। রাজ্যপাল দেবী দর্শনের পর বলেন, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শুধু ধর্মীয়ই নয়, এটি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। এ বিষয়ে তিনি কি বলছেন শুনুন। My Bengali is not good as you know, but being here, I think it's my duty to learn Bengali. বাংলার ভাই বোনেরা, আপনাদের সবাইকে জানাই জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন। এখন মা জগদ্ধাত্রী চরণতলে নিজেদের সমর্পণ করি। এ হল আত্মোপলব্ধির সময়। এই সেই মুহূর্ত মা জগদ্ধাত্রী করুণাপন্না হওয়া, दुष्ट दमन वशिष्ठ पालन पवित्राणाय साधुना विनाशाय च दुष्टता। ये आदर्शे दीपितो होगा। ओम शांताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिहृदयागम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। शिवं शिवकरं शान्तं शिवात्मानं शिवोत्तमं शिवमार्गप्रणेतारं प्रणतोऽपि सदाशिवं
अन्यथा शरणं नास्ति त्वमेव शरणं मम तस्मात् कारुण्यभावेन रक्ष रक्ष महेश्वर and we all pray together Om Sarvamangala शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। बांग्लार माटी, बांग्लार जल, बांग्लार वायु, बांग्लार फल पुनः हो पुनः हो पुनः हो। हे भगवान धन्यवाद। এদিন রাজ্যপালের সঙ্গে উপস্থিত হয়েছিলেন দীপাঞ্জন গুহ, গৌতম চ্যাটার্জি সহ অন্যান্য বিজেপির নেতাকর্মীরা। পরে এ বিষয়ে কি বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে শুনুন। ওনার এখানে অনারেবল গভর্নর আসার পরে তার এখানে মূর্তি দেখে তার পুজোর এই এখানে সিস্টেম, তারপরে পূজা কমিটির ব্যবহার, এখানকার এনভায়রনমেন্ট সবকিছু দেখে ওনার মনে হয়েছে উনি ভক্ত হিসেবে ডোনেট করেছেন। এটা আমাদের কাছে বারবারই হিসেবে আমাদের কাছে গর্বের এবং আনন্দের। বরুণ দাস ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। রাষ্ট্রীয় সাংস্কৃতিক সংঘের সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো এবছর 12তম বর্ষের উদ্বোধন। অন্যদিকে হুগলির চুঁচুড়া ঘটকপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি পত্রিকা প্রকাশ অনুষ্ঠান। চুঁচুড়া ঘটকপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল উদ্যোক্তারা। আবরণ উন্মোচনের সাথে স্থানীয় ইতিহাস সম্বলিত বই দিনান্তে ফিরে দেখা প্রকাশ করলেন চিকিৎসক অক্ষয় কুমার আঢ্য, গল্পকার বিমল গঙ্গোপাধ্যায়। সুভাষচন্দ্র ঘোষ রচিত এই বই সম্পর্কে জানান বিমল গঙ্গোপাধ্যায়। উপস্থিত ছিলেন কাউন্সিলর দেবযানী দত্ত, লেখক সুভাষচন্দ্র ঘোষ সহ বিশিষ্টজনেরা। এদিন আঁকা প্রতিযোগিতারও পুরস্কার প্রদান করা হয়। 2007 সালে স্কুলের শিক্ষকতা জীবন থেকে অবসর নেওয়ার পর উনি লেখালেখি শুরু করেন। 2012তে ওনার প্রথম বই বেরিয়েছিল খণ্ডচিত্রে কনকশালী। সেই বইটি এতটি জনপ্রিয় হয়েছিল যে সে বইয়ের একটা দ্বিতীয় সংস্করণ আবার প্রকাশ করতে হয়েছিল। তারপরে আরও একটা বই, সেটা ষণ্ডেশ্বর জিউ এবং সন্নিহিত দেবদেবী, অনাথ ভাণ্ডার, বিপ্লবাচার্য, জ্যোতিষচন্দ্র ঘোষ মহাশয়। তৃতীয় বইটা হচ্ছে চুঁচুড়া শহরের সন্নিহিত। চুঁচুড়া বাস স্ট্যান্ড, নতুন রাস্তা। রাষ্ট্রীয় সাংস্কৃতিক সংঘ এবছর তাদের জগদ্ধাত্রী পুজোর 12তম বর্ষে পদার্পণ করল। প্রতিমা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির শবরী মুখার্জি, বিশিষ্ট সমাজসেবী গৌতম চ্যাটার্জি, দীপাঞ্জন গুহ সহ অন্যান্যরা। আজকে আমাদের হুগলি জেলার অন্তর্গত ঐতিহাসিক চুঁচুড়া শহরে রাষ্ট্রীয় সাংস্কৃতিক সংঘের পরিচালিত শ্রী শ্রী জগদ্ধাত্রী আরাধনায় আমাদের আজকে উদ্বোধন কর্মসূচি হলো। আমাদের এই প্রতিমা রয়েছে আমাদের দেবী মা। এই পুজোটি আমাদের গত 12 বছর ধরে হয়ে আসছে এবং আমরা আশা করি এই পুজোটি আরও পরবর্তীকালে আরও বিরাট রূপে আমরা পদার্পণ করবো আমরা সমস্ত সদস্যরা মিলে। আজকে কে উপস্থিত ছিলেন এখানে? আজকে একটু উপস্থিত ছিলেন আমাদের টলিউডের অভিনেত্রী এবং বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী সর্বরী মুখার্জি মহাশয়। যে বুড়িমা, তার উদ্বোধনে ছিলাম। আমার পরম সৌভাগ্য যে এরকম একটা মানে পুরাতনী পুজো চন্দননগরের বা চুঁচুড়োর যে ঐতিহ্য, যে পুজো কটা ঐতিহ্য আর কি। পুজো তো সবই ভালো, এখানের আলো, এখানের ঠাকুরের উচ্চতা সবটাই মানে অসাধারণ। কিন্তু তার মধ্যে চন্দননগরে যে 2-3টে ঠাকুর যার সনাতনী এবং পুরাতনী যে একটা ইতিহাস, সেই অনুযায়ী আদিমা, রানীমা এবং বুড়িমা, এই 3 মায়ের দর্শন করলাম। আমার ভীষণ মানে আমি আপ্লুত, কারণ এর আগে আমি চন্দননগরে মানে পুজোতে আসিনি। চন্দননগরে এসেছি, চন্দননগর, চুঁচুড়া বা হুগলি এই জায়গা জুড়ে এসেছি, রাজনৈতিক কারণে এসেছি, মিটিংয়ে এসেছি, মিছিলে এসেছি, ভোটের প্রচারে এসেছি, কিন্তু কখনোই জগদ্ধাত্রী পুজোয় আসা হয়নি। তো সবটাই ডেস্টিনি। মা নিশ্চয়ই লিখে রেখেছিলেন যে একটা এইরকম পুজো যার ঐতিহাসিক ভিত্তি আছে, যার সনাতনী ভিত্তি আছে, তেমন একটা পুজো মা উদ্বোধন করাবেন আমাকে দিয়ে। আমি আপ্লুত।
আমোদ সিনহা ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ছট পুজোয় উচ্চস্বরে ডিজে বক্স বাজানোর প্রতিবাদ করায় চেম্বারে ঢুকে আইনজীবীকে বেধড়ক মারধরের অভিযোগে উত্তেজনা ছড়ালো হাওড়ার লিলুয়ায়। সোমবার সন্ধ্যায় হাওড়ার লিলুয়াতে এক আইনজীবীকে তার চেম্বারে ঢুকে বেধড়ক মারধর। ছট পুজো উপলক্ষে তারস্বরে ডিজে বক্স বাজানোর প্রতিবাদ করায় ওই আইনজীবীকে চেম্বারে ঢুকে মারধর করা হয় বলে অভিযোগ। রাজেশ আগরওয়াল নামে ওই আইনজীবী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সেই মারধরের ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। লিলুয়া থানায় অভিযোগ দায়ের করা হলে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ। গোটা ঘটনায় আতঙ্কিত পরিবার। সন্ধ্যেবেলা কাজ করার সময় হঠাৎ করে এই ওনারই আবাসনের ওনারই যে সোসাইটি আছে সেখানে যারা আছেন 5-6 জন লোক, ইন্দুকান্ত আরও অনেকে মিলে এসে ওনাকে আক্রমণ করে। কারণ রাজেশ আগরওয়াল সকালবেলায় আজকে এনাদের ছট পুজো উপলক্ষে গান বাজনা খুব জোরে বাজাচ্ছিলেন, সেটার প্রতিবাদ করেন এবং সেই প্রতিবাদ করবার জন্য পুলিশে উনি জানান সকালবেলাতেই। পুলিশ গিয়ে নির্বাচন অফিসাররা গিয়ে সেখানে গিয়ে ঘটনা সামাল দেন। কিন্তু আজকে সন্ধেবেলাতে হঠাৎ করে 4:30 নাগাদ এই আসামি যারা আছেন, যাদের নামে FIR করা হয়েছে, তারা ওনার চেম্বারে গিয়ে বিভৎসভাবে নৃশংসভাবে মারধর করেন, ওনাকে নির্মমভাবে মারধর করেন। এখন বর্তমানে ওনার রিব কেজে প্রবলেম হচ্ছে, স্পাইনাল কর্ডে মেরেছেন, নেক বোন যেটা আছে সেখানে মেরেছেন। কন্ডিশন খুব সিরিয়াস এবং হাসপাতালে দেখানো হয়েছিল, TLG হাসপাতালে দেখানো হয়েছিল। কারণ এখানে যখন রিপোর্ট করেন ওনারা অফিসাররা TLG হাসপাতালে পাঠান। ওখানে গিয়ে যে রিপোর্টটা হয় তাতে বলেছে এক্সরে করতে হবে, USG করতে হবে, বিভিন্ন স্ক্যান যার ট্রিটমেন্ট তা দিয়েছেন। এখন আমরা অপেক্ষায় আছি লিলুয়া থানা একজন আইনজীবীর পক্ষে থাকেন কিনা, নাকি কিভাবে এই মামলা তদন্ত করেন সেটার দিকে আমরা তাকিয়ে থাকবো। তার থেকে বিকেল 6টা পর্যন্ত, তারপরে আমি 1টার সময় তো কোর্টে চলে যাই আর তারপরে আমি 4:30টার সময় ফিরেছি ওখান থেকে। 4:30 ফেরার পর আমার ওয়াইফ তারপর আমাকে বললো যে এরা মানছিল না। তখন আমার বড়দার সঙ্গে ও থানাতে গিয়েছিল 2টা-2:30 নাগাদ। ওখানে গিয়ে কমপ্লেন্টও করেছে। কমপ্লেন্ট করার পর থানার লোক এর বলছে যে আপনি আমাদের কাছে কেন এসেছেন। তো আমরা এটাই বুঝতে পারছি না, যদি কোনো অসুবিধা হলে কেউ কোনো অসুবিধা করবে তো আমরা যাব কোথায়। আর তারপরে কমপ্লেন্টটা নেয়নি, শুধু ফোন করে ওদেরকে বলে দিয়েছে যে আওয়াজটা কম করুন, কিছু হয়নি। তারপর থেকে এটা চলে যাচ্ছে ওখানে। আর বিকেল 5:30-6টা নাগাদ যখন আমি অফিসে বাড়ি থেকে খেয়ে দিয়ে আমি অফিসে বসি, তারপরে আমার ওয়াইফ দেখছে যে আবার জোর করে বাজাচ্ছে। ভলিউমটা কম করতে গিয়েছে স্পিকারে, কম করার পর যখন আসছে ওকে ধরেছে, ওর সঙ্গে গালাগালি করেছে। আমি অফিসে বসেছিলাম, অফিস থেকে যখন অফিসের গেটের উপরে দাঁড়ালাম, যখন কি হয়েছে জিজ্ঞেস করলাম তো আমাকেও গালাগালি চালু করে দিয়েছে। আমি বললাম যে এভাবে গালাগালি দেবে না, এভাবে তুমি বাজাতে পারো না, সবাই থাকে, সবাইকে তোমাকে সহ্য করে চলতে হবে। তখন 4 জন মিলে আর একজন মহিলা 5 জন মিলে আমার অফিসে ঢুকে গেছে, আমাকে প্রচুর মেরেছে, আমার পুরো শরীরটা মেরে আমার তারপরে গোল্ড চেইন ছিল ওটাও নিয়েছে, আমার মোবাইলটা নিয়েছে আর সব সিসিটিভি ফুটেজে ক্যাপচার হয়েছে। দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। সপ্তমের বিকেলে আচমকাই ঝড়ে চন্দ্রনগর কানাইলাল পল্লী জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো মণ্ডপের একাংশ ভেঙে পড়ল। স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, GT রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরো একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, GT রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing
Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। শিশু সুরক্ষা, স্বচ্ছতা এবং সমাজ কল্যাণের লক্ষ্যে ডিজিটাল মালখানা সহ শিশু বান্ধব কর্নার ইউনিটের উদ্বোধনের পাশাপাশি হুগলি গ্রামীণ জেলা পুলিশের জাঙ্গিপাড়া থানার উদ্যোগে একগুচ্ছ কর্মসূচি আয়োজন। হুগলি গ্রামীণ পুলিশ জেলার জাঙ্গিপাড়া থানা শিশু সুরক্ষা, স্বচ্ছতা এবং সমাজ কল্যাণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগের আয়োজন করে, যার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কামরাশিস সেন, অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন থানার ডিজিটাল মালখানা সহ নবপ্রতিষ্ঠিত শিশু বান্ধব কর্নার ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্টজনেরা। পুলিশের ব্যবস্থার মধ্যে একটি শিশু বান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শিশু বান্ধব কর্নার ইউনিট স্থাপন করা হয়েছে, যেখানে ডিজিটাল মালখানা চালু করা ও তদন্তের সময় যে সমস্ত জিনিসপত্র সিজ করা হয় সেই সম্পত্তির আধুনিকীকরণ, জবাবদিহিতা এবং বৈজ্ঞানিক রেকর্ড ব্যবস্থার দিক একটি বড় পদক্ষেপ। এই কর্মসূচির পাশাপাশি জাঙ্গিপাড়া থানার সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে মোট 255টি হেলমেট বিতরণ করা হয়েছে। নিরাপদ ড্রাইভিং এবং ট্রাফিক নিয়ম কঠোরভাবে মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে। শীত মৌসুমে এলাকার দরিদ্র মানুষদের সহায়তা প্রদানের জন্য শীতকালীন কম্বল বিতরণ করা হয়েছে। হুগলির বৈদ্যবাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ড সংলগ্ন মালির বাগানে একটি বাড়িতে মধ্যরাতে বোমা নিক্ষেপের পর পলাতক 2, ঘটনাস্থলে পুলিশ। বৈদ্যবাটিতে বোমাতঙ্ক। ঘটনা সূত্রে জানা যায়, বৈদ্যবাটির 18 নম্বর ওয়ার্ডের মালির বাগানে এলাকায় জিটি রোডের ধারে এক গৃহস্থের বাড়িতে আনুমানিক রাত 2:36 নাগাদ বাইকে করে এসে দুজন বোমা নিক্ষেপ করে বাইকে করেই পালিয়ে যায়। আর এই ঘটনার পরে পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা আতঙ্কে রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বোমার স্প্লিন্টার, পেরেক, দড়ি, মশলা উদ্ধার করে। ঘটনা সম্পর্কে স্থানীয় কাউন্সিলর জানাচ্ছেন, এই ঘটনায় তিনিও হতবাক, কারণ এই শান্ত এলাকায় এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি। এই কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। এখন ইনভেস্টিগেশন চলছে, দেখা যাক কি হয়। নিশ্চয়ই। আপনি তখন কি ঘরে ছিলেন? হ্যাঁ, আমি তো ঘুমাচ্ছিলাম। হয়েছে ঘটনা 2:36। আচ্ছা। আমি আচমকা ঘুমটা ভাঙে, আমি কাজ মাছ শেষ করে উঠেছি মোটামুটি 2:20-22 নাগাদ, যে ঘুমাতে গেছি। হঠাৎ করে বাড়ি পুরো কেঁপে ওঠে। বাড়ি শুদ্ধ কেঁপে উঠেছে, আমি তো চমকে উঠেছি।
তারপরে ওটা এখন সিসিটিভি আমাদের ভেতরে যখন দেখছি তখন দেখলাম যে পুরো ধোঁয়া, এই জায়গাটা পুরো ধোঁয়া উঠছে। তারপরে যখন নিচে এলাম এখানটা দেখছি পুরো একদম বারুদের গন্ধ যেরকম হয়। তো তারপরে যখন ফুটেজটা আমরা প্লেব্যাক করে দেখলাম তখন দেখলাম 2:34 নাগাদ একটা বাইকে করে 4 জন এলো, একদম ইয়াং ছেলে, তার মধ্যে একজন খালি গেছিল। তো দুজন কী করলো, এই পাশে একটা মিষ্টির দোকান আছে ওখানে নিয়ে বাইকটা দাঁড় করালো। দেন বাকি দুজন এলো, এবার ঘুরে গেল। প্রথমে একটা মেরেছিল, সেটা ফাটেনি। তারপরে আবার গেল, ওরা কথাবার্তা বললো। সেকেন্ডবার এলো, একজন ভিডিও বানাচ্ছিল ফোন। সেকেন্ডবার যখন বেরোলো একজন ওখানে দাঁড়ালো, তারপরে 2 খানা পরপর এখানে 4 জন। কেন এমন হলো কি মনে করছেন? নো ক্লু। আমাদের সঙ্গে দেখুন, আমরা এখানে আছি মোটামুটি 22-24 বছর হয়ে গেল, ঠিক আছে। আমরা ছাড়াও এখানে আরও 1-2খানা ফ্যামিলি আছে। এবারে দেখুন আমাদের সঙ্গে কারোর সত্যি হয় না। প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। ভদ্রেশ্বরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতার। অন্যদিকে SIR প্রসঙ্গে মন্তব্য হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। চন্দননগরে শুরু হয়েছে জগদ্ধাত্রী আরাধনা। আজ সপ্তমীর সকালে চন্দননগরে একদিকে যখন রাজ্যপাল, অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সপ্তমীর সকাল এইভাবেই কাটল চন্দননগরের জগদ্ধাত্রী আরাধনার। এদিন শুভেন্দু অধিকারীকে সাংবাদিকরা রাজ্যের SIR সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি কি জানাচ্ছেন শুনুন। ভাইপো আর ভাইপোর কিছু ক্লোজ IAS অফিসার আছে, ওরা ক্যামাক স্ট্রিটে বসে লিস্ট বানিয়েছে। কোনো লাভ হবে না। নজরদারি কঠিন থাকবে, ইলেকশন কমিশনেরও থাকবে, আমাদেরও থাকবে। যারা SIR হবে না বলেছিল ওদেরকে প্রশ্ন করুন। আমরা বলেছিলাম SIR আগেও হয়েছে, এখনো হবে। SIR হচ্ছে ত্রুটিমুক্ত ভোটার তালিকা। অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় থাকবে না। যারা ভারতীয় নয় তারা কেন ভারতে ভোট দেবে? এই তালিকায় কোনো ভারতীয়দের চিন্তা নেই, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদেরও কোনো চিন্তা নেই, বিহার, ইউপি, ঝাড়খণ্ডের ভারতীয় লোকেদেরও কোনো চিন্তা নেই, কোথাও চিন্তা নেই। কোনো ভারতীয়দের এতটুকু চিন্তা নেই, সে যে দল করুন না কেন। এমন কি ভারতীয় মুসলমানদেরও কোনো চিন্তা নেই। অন্যদিকে হুগলির সাংসদ তথা রচনা বন্দ্যোপাধ্যায় SIR সম্পর্কে কি বলছেন শুনুন। সেন্ট্রালে যারা রয়েছেন, পাওয়ারে যারা রয়েছেন সেন্ট্রালে, তারা এখন এগুলো করেছেন। এখন আগামী দিনে আশা করি সবকিছু শান্তিপূর্ণভাবে চলবে। যতদিন দিদি আছেন আমরা দিদির ভরসায় চলছি, আমরা দিদির সাথে আছি। পশ্চিমবাংলার মানুষ দিদির দিকে তাকিয়ে রয়েছেন। পশ্চিমবাংলার মানুষের ভরসা দিদি, আশ্বাস দিদি, বিশ্বাস দিদি, সবটাই দিদি। তো আশা করি আগামী দিনে মানুষ সুরক্ষিত থাকবেন, মানুষ ভালো থাকবেন এবং দিদির পক্ষে সবাই থাকবেন। SIR আশা করি মানুষকে কখনো বিচলিত করবেন। অশোক রায়, বরুণ দাস পান্ডুপালের রিপোর্ট, LMCL নিউজ। প্রাকৃতিক দুর্যোগ, ভেঙে পড়ল কানাইলাল পল্লীর সবচেয়ে বড় জগদ্ধাত্রী মণ্ডপ, আহত বেশ কয়েকজন। সপ্তমীর বিকেলে আচমকা এক প্রবল ঝড়ে চন্দননগর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে কানাইলাল পল্লী জগদ্ধাত্রী পুজো কমিটির মণ্ডপে ঘটে গেল দুর্ঘটনা। প্রবল বেগে বইতে থাকা ঝড়ে মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে পুজো মণ্ডপের এক অংশ। ঘটনাস্থলে উপস্থিত মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, ফায়ার ব্রিগেড ও পৌরসভার কর্মীরা। দ্রুততার সঙ্গে উদ্ধার কার্য সম্পূর্ণ করেন তারা। প্রশাসনের তৎপরতায় দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা সুরক্ষিত করা হয়। স্থানীয় প্রশাসনের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবরও মেলেনি। বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করা হয়। প্রশাসন ও পুজো কমিটির সদস্যদের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে। কি বলছেন ঘটনা সম্পর্কে চন্দননগর কর্পোরেশনের মেয়র, শুনবো। কানাইলাল পল্লীতে আমাদের একটা প্রতিমা, উচ্চতা বেশি ছিল, একটু দুপুরের দিকে একটু ঝোড়ো হাওয়া হয়েছে। সেই ঝোড়ো হাওয়ায় পুরো প্যান্ডেলটা ভেঙে যায়। তো কপাল ভালো, মা জগদ্ধাত্রীর আশীর্বাদে এরকম 2-4 জন আহত হয়েছে, কিন্তু ঘটনা ঘটেনি। তো আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে ফায়ার ব্রিগেড এবং সিভিল ডিফেন্সের লোক, আমাদের কর্পোরেশনের লোকজন এবং আশেপাশে যে সমস্ত বারোয়ারির কর্মীরা, তাদের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায়, তাৎক্ষণিক প্রচেষ্টায়, যুদ্ধকালীন তৎপরতার ভিত্তিতে সেই বাসগুলোকে কেটে বা এগুলোকে পরে রেখে ডিসপ্যান্টেল করে পাস সরানো হয়েছে। দেখা গেছে ভেতরে কোনো কেউ ছিল না। এটা কতজন মতো আহত হয়েছে? এখন পর্যন্ত খবর আছে 3 জনকে আমাদের চন্দননগর হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। আমি হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে কথা বলেছি, তাদের ট্রিটমেন্ট চলছে। আমরা এখান থেকে হয়ে আমি শুভজিৎ বাবু আমার সঙ্গে আছে, আমি শোভনবাবু আছে, আমরা যাবো এখন হসপিটালে।
স্থানীয় পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে মণ্ডপ পুনর্গঠন করে আগামী দিনের পুজো নির্বিঘ্নে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকায় এখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং দর্শনার্থীদের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ বিপদমুক্ত হওয়ার পর কি জানাচ্ছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, শুনবো। পুজো প্যান্ডল যে ফাসাড আছে ওটা পড়ে যায়, আর যখন পড়ে যায় আমরা এটা যেহেতু আজকে একটু হাওয়া বলছিল পড়ে যায়, তার সঙ্গে সঙ্গে পুলিশ এবং ফায়ার ব্রিগেড লোক এখানে এসে যায়। আমাদের কাছে যে খবর ছিল কি 5 জন আহত, ওদেরকে সঙ্গে সঙ্গে হসপিটাল পাঠানো হয়েছে। পাড়ার লোক খুব ভালো কাজ করেছে, ফায়ার ব্রিগেডের লোক খুব ভালো কাজ করেছে। এরা সবাই মিলে সেই স্ট্রাকচারটাকে যখন ডিসমেন্টেল করা হলো তখন দেখা গেল কি নিচে কেউ আটকে রয়নি, সবাই সেফ আছে, কোনো অসুবিধা নেই। পুজো কমিটিকে বলেছি পুজো করে বাকি স্ট্রাকচারটাকে ঠিক মতো চেক করা, তারপর পুজোটাকে এখানে শুরু করার জন্য। মায়ের কৃপায় সবাই সব কিছু ঠিক আছে, এখানে কোনো অসুবিধা নেই। যারা ইনজুর্ড আছে ওদের আমরা পার্সোনালি আমরা দেখছি, ওদের কোনো অসুবিধা না হয় এটা আমরা ব্যবস্থা। স্ট্রাকচারে কি কোনো টেকনিক্যাল ফল্ট ছিল? এটা আমি পরে কথা বলবো, লিগালি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চৌধারী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে আইনজীবী তথা বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল। ভালো থাকবেন, ভালো রাখবেন, পরিবারের সকলকে নিয়ে সুন্দরভাবে থাকবেন। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 73%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।